তুমি কে আমি কে রাজাকার রাজাকার বৈষম্য বিরোধী আন্দোলনের সেই আলোচিত স্লোগানের 2 মাস পূর্তি উপলক্ষে আবারও সেই স্লোগান নিয়ে বের হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা দাবি করেন ছাত্র জনতার অভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল এটি। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে সবচেয়ে আলোচিত স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে গত 15 জুলাই রাতে এই স্লোগান নিয়ে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। 2 মাস পর আবারও সেই স্লোগান নিয়ে রাত 10টায় বের হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের হলপাড়া থেকে বের হয়ে নীলক্ষেত ঘুরে শিক্ষার্থীরা অবস্থান নেন টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে। এ সময় তারা বলেন গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্লোগান ছিল এটি। এই স্লোগানের মাধ্যমেই সারা দেশেই ছড়িয়ে পড়ে আন্দোলনের স্পৃহা। সরকার আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদেরকে সে রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেছিল। বিভিন্ন হলগুলো থেকে রাতের বেলা শিক্ষার্থীরা এই স্লোগানের মাধ্যমে বের হয়ে আসছে, তখন আমাদের রক্ত টকবক করে জ্বলতেছিল। কেন আমাদেরকে এই কথাটা বলা হলো? মেয়েরা ছেলেরা সকল স্তরের মানুষগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এসে এই স্লোগানটা দিয়েছে। এই স্লোগানটা দেওয়ার কারণে পরবর্তীতে আমরা দেখেছি যে স্বৈরাচারের পতন হয়েছে। তারা বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার নামে যে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করেছিল তা এই স্লোগানের মাধ্যমে সম্পূর্ণ অকেজো হয়ে গিয়েছিল। অফার যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আমার ভাইয়েরা, আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা দেখেছি এই খুনি হাসিনার আমলে কিভাবে আমাদের চেতনার 71-এর ইতিহাসকে পরিবর্তন করে একটা গাঁজাখুরি ইতিহাস দাঁড় করানো হয়েছে। ছাত্ররা দাবি করেন এই স্লোগানকে মুছে দিতে এখনো তৎপর রয়েছে কিছু ষড়যন্ত্রকারী গোষ্ঠী। ছাত্রদের এই বিজয়কে যারা এখনো অন্য খাতে নিতে চায় তাদের হুঁশিয়ারিও দেন তারা। অতি দ্রুত সত্য মেনে নিন, সত্যের পথে আসুন, অপরাধ স্বীকার করে ক্ষমা চান, না হলে ছাত্র সমাজ আপনাদেরকে কোনো রূপ সুযোগ দেবে না। বাংলাদেশের ইতিহাস বিকৃত হওয়ার জন্য এক শ্রেণীর মানুষ অপচেষ্টা করে রয়েছেন। আমরা এই অপচেষ্টার বিরুদ্ধে। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।